উনি আমাকে বলে আমি নাকি ওনার যোগ্য না। ও কি হ্যাঁ অশিক্ষিত গেও একটা পাত্রী দেখতে আসা 3rd ক্লাস পাত্র। তুই আমাকে কি রিজেক্ট করবি? হ্যাঁ আমি তোকে রিজেক্ট করলাম, আমি তোকে বিয়ে করবো না, যা। দেখছো বাবা এসব কি বলতেছে? আপনারা কেউ কিছু মনে করবেন না, আসলে আমার ভাগ্নি অনেক কষ্ট পেয়েছে তো, তাই কষ্টের থেকে এই কথাগুলো বলছে। আপনারা সবাই আমার মৃত দুলাভাইয়ের কথা ভাবুন। তার খুব ইচ্ছা ছিল তার বন্ধুর ছেলের সাথে তার মেয়ের বিয়ে দেবে। আহারে দুলাভাই, আল্লাহ আপনারা জান্নাতবাসী করুক। আর আমার মৃত দুলাভাইয়ের কথা ভেবে সবাই একটু মাথাটা ঠান্ডা করেন প্লিজ। আপনার দুলাভাইয়ের কথা ভেবে তো গ্রামের সুশীল সুন্দরী লজ্জাবতী মেয়ে রেখে এখানে এসেছি, আর এখানে এসে মনে হচ্ছে যে নিজের পায়ে নিজেই কুড়াল দিলাম। না না না, এটা তো ঠিক না। আমরা ওকে ছোট থেকে বড় করেছি, আমরা জানি ও কীরকম। আপনারা তো এটুকু সময়ের মধ্যে ওকে জাজ করতে পারেন না। হ্যাঁ ও ঠিকই বলছে। আর তাছাড়া আপনারা আমাদের আত্মীয় স্বজন মানুষ, ঢাকা শহরে এসেছেন, 2টা দিন থেকে যান। আর এই সময়ের মধ্যে না হয় ওকে আরও ভালো করে দেখলেন, আশা করি ওকে আপনাদের খারাপ লাগবে না। আপনি কি বলেন ভাই সাহেব? জি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই মধু, মাথা ঠান্ডা কর বাবা, আমরা 2টা দিন এখানে থাকি, তারপর না সিদ্ধান্ত নেব। ঠিক আছে, আমি 2 দিন থাকবো। ও যেখানে যাবে আমি ওর সাথে সাথে যাব। যদি আমার কাছে ও মনের মতো হয় তাহলে আমি ওকে বিয়ে করব, এছাড়া আমি বিয়ে করবো না। আলহামদুলিল্লাহ, আমি তো এইটাই চাইতেছিলাম। খুব ভালো কথা। এই তোমরা মূলা, ঢেঁড়স, শাকসবজি যা যা কিছু আছে সব নিয়ে যাও, উপরে যাও। বাবাজি তুমিও আসো, আপনিও আসুন, উপরে থাকার সুব্যবস্থা রয়েছে, আসেন। চল। অহনা, এই অহনা, কি ব্যাপার এত দ্রুত হচ্ছ কেন? কি ব্যাপার, আপনি কোথায় যাচ্ছেন? তুমি যেখানে যাবে আমিও তো সেখানেই যাব। আমি তো যাবো আমার ফ্রেন্ডের সঙ্গে আড্ডা দিতে। ঠিক আছে চল, আমি ওখানেই যাব। কেন, আপনার সেখানে কি দরকার? আমার দেখতে হবে না আমার বউ কাদের সাথে আড্ডা দেয়, তার বন্ধু বান্ধবগুলো কেমন। সবকিছু যাচাই বাছাই ছাড়া তো আমি তোমাকে বিয়ে করবো না। সবকিছু যাচাই বাছাই করেই আমি তোমাকে বিয়ে করবো, তারপর আমি সিদ্ধান্ত নিব। হ্যাঁ তা আমিও তো আপনাকে বিয়ে করব, তাই বলে তো আমি আপনার ফ্রেন্ডদের দেখতে যাচ্ছি না। ঠিক আছে তাহলে চলো গ্রামে যাই, সেখানে গিয়ে আমার বন্ধুদের সাথে তোমাকে পরিচয় করে দিই। আর দেখা যাবে যে আমার বন্ধুগুলো মাঠে ঘাটে কাজ করতেছে। যাবে? না থাক, কোনো দরকার নেই। কিন্তু আমার তো দরকার আছে, তোমার বন্ধুগুলো কেমন সেটা তো আমার দেখতে হবে। চলো। আরে এভাবে হাঁটছো কেন? সুশীল মেয়েরা তো এভাবে হাঁটে না, সুন্দরভাবে হাঁটো। আমি এভাবেই হাঁটি। ঠিক আছে চলবে, বিয়ের পরে আমি সব কিছু ঠিক করে নিব। কি মামা, এই মালটা কি? আর এইভাবে আমাদের দিকে কি দেখে? আমার ফিয়ান্সি। রুমিম্যান তোর ফিয়ান্সি? কোন জঙ্গল থেকে আনছিস রে? অনেক কাহিনী, পরে বলবো সব কিছু। এরাই কি তোমার বন্ধু? হ্যাঁ। এরা তোমার কিভাবে বন্ধু হয়? তোমার বন্ধু হবে তো মেয়েরা, এরা কি মেয়ে? এই কি বলেন আপনি? আমরা ছেলে মানুষ। হ্যাঁ, আমাদের দেখে কি মেয়ে মনে হয় নাকি? আমার না একটা কথা মাথায় আসতেছে না, তোমরা 2জন পোলা মানুষ একটা মেয়ের সাথে কি করতেছো? এই পাড়ার বাবাটা এত তোকে ধরো নেক্সট টাইম থেকে অহনার সাথে না দেখি। ওঠ। এক্সকিউজ মি, আপনি না একদম লিমিট ক্রস করবেন না। বন্ধুদের মধ্যে কোনো ছেলে মেয়ে হয় না, ছেলেরাও বন্ধু হয়, মেয়েরাও বন্ধু হয়। অসম্ভব, একটা মেয়ে মানুষের কখনোই ছেলের বন্ধু থাকা যাবো না। আমার গ্রামের মমিন কাকা কইছে, যখন একটা মাইয়া মানুষের ছেলে বন্ধু হয়ে যাবো তখনই শয়তানের আনাগোনা শুরু হয়ে যায়। এই তোরা এখনো বসে আসছ কেন? ওঠ যা। কি ব্যাপার, তোকে উঠতে গেলাম, তোরা এখনো বসে আসছ? ওঠ যা। অহনা খুব বেশি হয়ে যাচ্ছে কিন্তু। দেখ অহনা, তোর সামনে এভাবে আমাদের অপমান করতেছে, তুই কিছু বলছিস না। উঠবি নাকি জুতা পিটা করবো? অহনা, তোর ফিয়ান্সি দেখে কিছু বললাম না। আর এই পাগলকে যদি তুই বিয়ে করিস, তোর সাথে আমাদের বন্ধুত্ব সম্পর্ক চিরতরে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এসান ঠিক কথা বলছে। হ্যাঁ যা, তোদের মতো বন্ধু বান্ধব হওয়ার দরকার নেই, যা বেরো। দোস্ত শোন, আরে আর এই মেয়ে, এই দাঁড়াও,
রাগ করে চলে যেতেছে কেন? তোমার বান্ধবীদেরকে ডাকো, তাদের সাথে আমি পরিচয় হই। যতই হোক আমি তো তাদের দুলা হই, তাই না? আপনি আজকে যা যা করলেন না, এতে আমার সহ্যের সীমা একদম শেষ হয়ে গেছে। আপনার জন্য এসব লতা পাতাই ঠিক আছে, আপনি ওকে গিয়ে বিয়ে করুন, আমার পিছন পিছন একদম আসবেন না। আমি তো এমনি এমনি আসিনি, তোমার বাবাই আমাকে পছন্দ করেছে আর এই জন্য এসেছে। না হলে তোমার মতো এমন মেয়েরূপে ছেলেকে কে বিয়ে করতো? হ্যাঁ, এই বাবাটার জন্যই যত সমস্যা, এই বাবার জন্য সব অভিনয় করতে হচ্ছে আমাকে। এসব ড্রেস পরা, হাঁটা চলা সব কিছুতে এসে বাধা ক্রিয়েট করা, এইসব আমার একদিনের জন্য কেন 1 মিনিটের জন্য মানা সম্ভব না। আপনাকে আমি বিয়ে করবো না, আপনি চলে যান। গুড বাই। কি ব্যাপার, কতক্ষণ হয়ে গেল এখনো খবর নাই? তুমি আসছো, এত দেরি করে আসলা তুমি? হ্যাঁ, তাছাড়া 2 দিন যাবো তো তোমার কোনো খোঁজ খবর নাই। কোথায় ছিলে 2 দিন তুমি? একটু ঝামেলা ছিলাম। ঝামেলা ছিল মানে? কি ব্যাপার, কি হয়েছে? সেসব পরে বলবো, আগে বলো তো, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? এটা কোনো কথা বললে? হ্যাঁ, ভালোবাসি মানে অনেক বেশি ভালোবাসি আমি তোমাকে। আমাকে বিয়ে করতে পারবা? অবশ্যই বিয়ে করবো। তোমাকে এত ভালোবাসি, বিয়ে করবো না? বিয়ে তো করতেই হবে। আমার কিন্তু কোনো প্রপার্টি নেই। কোনো সমস্যাই নেই। নেই মানে? প্রপার্টি নেই মানে কি? তুমি না বলেছিলে তোমাদের গ্রামে 107 বিঘার জমি আছে? ছিল, এখন নেই। এখন নেই মানে কি? তাহলে সেগুলো কি হয়েছে? বাবা সেইগুলো সবকিছু অন্য একটা ছেলের নামে লিখে দিয়ে গেছে। ও মাই গড, কি বলছো এগুলা? তুমি এগুলো জেনে এখনো চুপ করে আছো? চুপ করে কোথায় ছিলাম, এই 2 দিন এসব নিয়ে ব্যস্ত ছিলাম। মামা প্ল্যানিং দিচ্ছিল ওই ছেলেকে বিয়ে করতে, বিয়ে করার পরে সব সম্পত্তি আমার নামে লিখে নিব, তারপর ডিভোর্স দিয়ে দিব। তাহলে বসে আছো কেন? বিয়েটা করে ফেলো। তুমি কি বলতেছো? তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে বলতেছো আরেকটা ছেলেকে বিয়ে করতে? তোমার খারাপ লাগবে না? না, খারাপ লাগবে না। আর হ্যাঁ, বলতেছি, কারণ তোমার বেচলে তো 2 টাকাও পাওয়া যাবে না। তুমি জানো ওই সম্পত্তির কত টাকা, কত মূল্য? প্রায় কয়েক কোটি টাকা। সারা জীবন বসে বসে পায়ের উপর পা তুলে খেতে পারবে। তুমি কি চাচ্ছ? আমি চাই তুমি ওই ছেলেটাকে বিয়ে করো। ওই ছেলেটাকে বিয়ে করে পটিয়ে পাঠিয়ে ওই সম্পত্তিগুলো তোমার নামে লিখে নাও। এটা কথা মাথায় রেখো। টাকার উপরে আর কিছু নেই, টাকাই হলো সর্বশক্তির, সর্বসুখের মূল। বুঝতে পারছো? ঠিক আছে, আমি তাহলে বিয়ে করে নিচ্ছি। তাই করো, তারপর আমি তো আছি, কোনো সমস্যা নেই। তুমি শুধু আমার আর আমি তোমার। শুধু সম্পত্তিগুলো তুমি তোমার নামে লিখে নাও, ওকে? তারপর আমরা না হয় কোথাও পালিয়ে গিয়ে বিয়েটা করে নেব, কি বলো? চলো এদিকটায় বসি, আসো। চলো সামনের দিকে যাই। আপনারা যান না প্লিজ, আমার কথাটা একটু শুনেন। আপনার কোনো কথাই শুনবো না আমরা। আব্বা চলো। ভাই এর থেকে গ্রামে কত অনেক ভালো। কোথায় যাচ্ছেন? কি ব্যাপার, তুমি আমাদের পথ আগলে দাঁড়ালে কেন? পথটা ছাড়ো। আমার স্বামী আমাকে বিয়ে না করে কোথায় যাচ্ছে? এটা তো হতে পারে না। ফুরি বাবা, গ্রামের রাস্কেল থেকে এখন সোজা স্বামী? মতলব কি তোমার বলো তো? দেখো, আমি তোমাকে বিয়ে করব না, পথটা ছাড়ো। বাবা, আপনি অন্তত কিছু বলুন। 20 বছর যাবত আমি এই শহরের কালচারে বড় হয়েছি, এখন হঠাৎ করে বললেই তো আমি আর চেঞ্জ হয়ে যেতে পারবো না, তাই না? আমাকে তো একটু সময় দিতে হবে। হ্যাঁ, তা ঠিক। তুমি যদি নিজের থেকে নিজের মনের পরিবর্তন করতে চাও, সেটা তো ভালোই। হ্যাঁ, ও তো 100% পরিবর্তন হতে চাই, না? কিন্তু সারাটা দিন আমি কিন্তু এই কথাটাই আপনাকে বলছি, আপনারা কেউ বুঝতেছেন, কেউ বুঝতেছেন। আপনার তুই কি পরিবর্তন করতে চাই একটু খুলে বল। আমি প্রত্যেকদিন সকালে বাবার জন্য উঠে চা বানাবো, 3 বেলা রান্না বান্না করব, গ্রামের গৃহবধূর মতো শাড়ি পরবো। মানে আমার মধু মিয়া যেরকম চাই আমি একদম সেরকম সুন্দর একটা লক্ষ্মী বউ হব। এই তো একদম মনের মতো মধু পেয়ে গেছে এবার। তুমি কি সত্যি বলছো? হ্যাঁ, সত্যিই তো বলতেছি, আমি একদম মন থেকে বলতেছি। বাহ, চমৎকার। এবার আর কোনো আপত্তি আছে তোমার? না, আমার কোনো আপত্তি নেই।
বাহ, তাহলে খুবই ভালো। দুজনই চলো, ভিতরে চলো। যেহেতু সবাই রাজি হয়েই গেছে, আমরা কালকে বিয়ের ইন্তজামটা করে ফেলি, বুঝছো না? এরপরে মহা ধুমধাম করে আমরা অনুষ্ঠান করবো, সবাইকে দাওয়াত দেবো। আরে হ্যাঁ, কালকে ব্যবস্থা করো। হ্যাঁ, চলো তাহলে ভিতরে চলো। চলো বাবাজি। হ্যাঁ হ্যাঁ, আসো আসো, চল। যাক, মেয়েটা নিজেকে পরিবর্তন করে আমার মনের মতো হওয়ার চেষ্টা করছে। যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ নয়। কি ব্যাপার, আপনি ওখানে দাঁড়িয়ে কি ভাবছেন? না, তেমন কিছু না। তোমার রান্না দেখছিলাম। এখানে তো গ্যাসের চুলায়, আবার ইউটিউব দেখে দেখে রান্না করতেছো। গ্রামে কিন্তু গ্যাসের চুলা নেই, সেখানে মাটির চুলা, আর সেখানে লাকড়ি দিয়ে রান্না করতে হবে। সমস্যা নেই, যে রাধে সে চুলো বাঁধে। আপনার জন্য আমি সব কিছু করতে প্রস্তুত। মাশাআল্লাহ, এই না হলে আমার বউ। আচ্ছা, আমি আজকে নিজে নিজে শাড়ি পরেছি, কেমন লাগতেছে? দারুণ লাগছে, একদম পরীর মতো। আরে আরে, লজ্জা পায় দেখি। কে বলেছে শহরের মেয়েরা লজ্জা পায় না? এই যে আমার লজ্জাবতী বউ। আমি যে কি জিনিস সেটা বিয়ের পরে টের পাবি। কি ভাবছো? না না, কিছু ভাবছি না। আচ্ছা, বিয়ের পর তো আমি আপনার সব কথা শুনবো, আপনি কি আমার সব কথা শুনবেন না? অবশ্যই শুনবো। আচ্ছা, আপনি তো লেখাপড়া মনে হয় করেন নাই, তাই না? না। ভালোই করেছেন, এত লেখাপড়া করে আর কি হবে? হ্যাঁ, সেটাই। আচ্ছা, তোমার মামা কোথায়? তোমার মামাকে যে কোথাও দেখছি না। মামা তো কাজী অফিসে গিয়েছে কাজী আনতে। আজকে রাত্রেই তো আপনার আর আমার বিয়ে। বলো কি? আমাকে তো কেউ কিছুই বলেনি। আচ্ছা, আমি তাহলে বাজারে যাই, আমার জন্য একটা শেরওয়ানি আর তোমার জন্য একটা লাল বেনারসি নিয়ে আসি। ঠিক আছে।